জুয়েল, প্রতীক বরাদ্দ কার্যক্রম জানতে চাই কেমন চলছে আপনার এলাকায় এবং প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি কি ঠিকমতো মেনে চলছেন? বিভিন্ন স্থান থেকে তো আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া যাচ্ছে, সেখানকার খবর জানাবেন। ইসরাত, আজকে চাঁপাইনবাবগঞ্জে সকাল ৯টা থেকে অন্যান্য জায়গার মতো প্রতীক বরাদ্দর কার্যক্রম জেলা রিটার্নিং কর্মকর্তার মিলনায়তনে শুরু হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে যে প্রতীক বরাদ্দের কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে। পাশাপাশি সকল প্রার্থী কিন্তু উপস্থিত ছিলেন। একজন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের বিএনপি দলীয় প্রার্থীর প্রতিনিধি বাদে বাকি সকল প্রার্থী কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং অত্যন্ত উৎসব মুখর পরিবেশে। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে আমরা তেমন অপ্রীতিকর কোনো ঘটনা বা সেই ধরনের কার্যক্রম দেখিনি। যেমন আজকে প্রতীক বরাদ্দের ৩টি আসনে ১৬ জন প্রার্থী ছিলেন। যারা ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছিল তারা কিন্তু মনোনয়ন ফেরত পাওয়ায় সবাই কিন্তু প্রতীক বরাদ্দ পেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ১ আসন শিবগঞ্জে ৬ জন প্রার্থী, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে নাচল ভোলাহাট গোমস্তাপুরে ৫ জন প্রার্থী এবং চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনে ৫ জন প্রার্থী ছিলেন। এবং আজকে এই প্রতীক বরাদ্দের পরপরই চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের প্রার্থী হারুনুর রশিদ, তিনি বিএনপির প্রার্থী, তিনি তার ইশতেহার কিন্তু ঘোষণা করেছেন, স্থানীয় সমস্যাগুলো কিন্তু তুলে ধরেছেন। বলা যেতে পারে চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশেই ভোটের কার্যক্রম চলছে, তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা নাই। এখন পর্যন্ত সেরকম বড় ধরনের কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরাত, ধন্যবাদ আপনাকে জুয়েল।